বলো। আজ থেকে 30 বছর আগের ঘটনা। ওই সময় আমরা বিলখালে মাছ মারি, মারতে মারতে একজনের একটা আপা দেখে আইছি। 2জন মানুষ আমরা আপা দেখে এসে সন্ধ্যাবেলা বলা বলি করছি, তুই আমার ভোরে ডাকবি, না হলে আমি তোর ডাকবো। এখন ও এক ঘুমির পরে এসে আমার ডেকেছে, দোস্তানা রাত কছে রাত পই গেছে, ওঠ চল যেতে চেষ্টা হবে, নয়তো রাত পই দেবে না। রাত যখন পই দেবে না তখন ধুসমুস করে উঠে চিন্তা করলাম কি করি, এইরা যাবো, বিড়ি তো খাতে হইবে না, চুরি করে বিড়ি খাই। এখন সেই বিড়ি ধরি নিয়ে আর বইন্দেল গেটে নিয়ে ধরাই নিয়ে গেলাম, যে আবার কাতি থুয়ে চেঁচা মুখ বেঁধে চেঁচা শুরু করেছি। শেষটি সাহস দিয়ে শেষি সে সময় সাহস দিয়ে শেষটি আমি সাহস আর টেনে পারিনি ওর সাথে। এত ফোর্সের সাহস টানছি, আমার মনে হচ্ছে আমার ওর সাথে পেরে উঠছি না, কোনো সময়ের জন্যই সাহস টেনে সাথে টেনে উঠতে পারছি না। হাঁটাইল পাত্তি কলে তা আমি আবার করছি, তাহলে তুই পাত, কালামের বলছি তুই পাত। এবার ও হাঁটাইল পাচ্ছে, পিঠে থিয়ে ডেঙাই উঠে তা আবার সাহস ধরল। আমি এখলে একটা বিড়ি খেয়ে নিলাম, নেওয়ার পরে ও সাহস ধরল, ধরে টানতে সাহস টানতে এক আপা পানি সেচে ফেল দিলাম। রাত পোয়ালে না, তো আমি বললে কী রাম রে, ইয়া তো রাত্রিরে আসা পড়ে গিয়েছে। তো কথা রে, হ্যাঁ আমি তো বুঝতে পারিনি, ইয়া তো রাত হয়েছে আমি তো বুঝতে পারিনি। এবার মাছ ধরছি, চেঁচা হয়ে গেছে, মাছ ধরছি, ধরে খেরোইতে ধরছি, আর থুইয়ে খেরোই থুই আর নেই। তারপর দিকে এবার খেরোইতে যে দেখি খেরোইতে মাছ নেই, ওই অল্প গুড়াই মাছ। এবার এত বড় বড় মাছ ধরে দিচ্ছি, ওর মধ্যে দেখো নেই। তখন মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল। তারপরে চামকালা সাহস গাড়ি একটু পানি হয়েছে, এইটুকু আগে সেচে নেওয়া যাক। এবার সেচে নিয়ে শেষটি ডেঙা উঠে দেখে আমি চেষ্টা করছি মানুষ না ভূত পেতনি হবে। তখন খেয়াল করে দেখি ওর গায়ে পশম পানা মতন পশম ভাব বোঝা যাচ্ছে, আর গুড়মুড়ো সামনে মুখ। তখন একটু খেয়াল করে দেখে তো মনে করলাম আমার তো মেরেছে, এখন কি করি। তখন এই আস্তে পা দিয়ে ওই বন্ধে লাগিয়ে নিলাম, আগুনের বন্ধে আগে নিয়ে তো কোথায় যা এবার সাথে গেছ, তুই মাছ ধর। ওর মাছ ধরতে কইয়ে বন্ধেলটা হাতে নিয়ে তো এবার চিন্তা করছি কী করি, চলে গেলেও তো পাশ আসবে না। তখন আমি করছি, এই তুই মাছ ধর, আমি পায়খানা ফিরে আসি। এই বললে বন্ধেলটা হাতে নিয়ে টান দিলাম বাড়ি মুখো যখন টান দিলাম, তখন ও পড়ে ডাকছে, ওরে আয় এখন হয়নি। তারপর খানটাক পর দেখি ও পিছনে এসে গিয়েছে, ও বুঝতে পেরে পিছনে এসে গিয়েছে। তখন আমি এত টানছি, তোর সাথে এগিয়ে উঠতেছে, ওর মেলা তফাত হয়ে রয়েছে, তাও কোলের মধ্যে এসে গিয়েছে। তখন ওই হাতড় পাতড় করে বা একজনের বাড়ি এসে পড়লি সেই বেহুশ অবস্থায় রাত হয়ে গেল। সকালবেলা ছাড়ান করে তারপরে আমি জিজ্ঞেস করছি, এই তুই আমার এত রাত্রি ডাকিলি কেন? কছে কই তোর ডাকিছি, আমি তো তোর ডাকিই নি। তখন মনে হচ্ছে আরও ভয় দেহের মধ্যে এসে গেল। ভয় যখন দেহের মধ্যে এসে গেল, ওই ভয় আর কাটে না। 2-3 মাস ভুগে ডাক্তার কবিরাজ করে তারপরে যেতে
একটু সুস্থ হলাম।